আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা যে প্রতিবেদনটা করতেছি সেটা হলো আমার রসুনের ক্ষেতে। আমরা কাদাতে কিভাবে রসুন চাষ করি সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমাদের নিজস্ব জমিতে আমরা চাষ করেছি সেই রসুন। দেখেন আমরা কিভাবে রসুন চাষ করেছি দেখাই আপনাদেরকে। এটা রসুনের জমি, এটা লক্ষ্য করে দেখেন আমরা এই কাদাতে এটা রসুন করেছি। এই যে লক্ষ্য করে দেখেন যেখানে আমরা প্রচুর পরিমাণে এখানে আওর দেওয়া আছে, পোয়াল বা খড় যেটাকে বলা হয় পুরু করে, যাতে করে এটার ময়েশ্চার ধরে থাকে এবং এখানে কোনো রকমের যেন ঘাস হবে না, সেই জন্য এই জমিতে এই কারণে এটা হলো কাদাতে করা আছে। এটা কাদা দুইভাবে আমরা করছিলাম, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা যে কাদাতে যখন রসুন রোপণের সময়টা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেবল রোপণ, আর আজকে আমরা আবার 1 মাস পরে আসছি যে রোপিত সেই রসুনের গাছ 1 মাস বয়সে দেখেন ইতিমধ্যে গোটা জমিতে ভিড়ে গেছে। লক্ষ্য করে দেখেন, হ্যাঁ সুন্দর করে দেখেন ভিড়ে গেছে। এই যে লক্ষ্য করে দেখেন যে গোটা জমিতে এখন কিন্তু ভিড়ে গেছে রসুনে, ভরপুর রসুন। এই যে আমাদের সেই রসুনের ক্ষেতে লক্ষ্য করলে আমরা পাচ্ছি নিচে দেখেন খড় দেওয়া আছে। কেন আমরা এই খড়টা দিয়েছি? যে কাদা মাটিতে লাগানোর পর কাদাটা ফেটে যায়, আর এই খড়টা দেওয়ার কারণে এখানে ময়েশ্চার ধরে রাখে, উপরের সানলাইটটা পড়ে না মাটিতে সরাসরি, যার কারণে এখানে আমরা খড়ের ব্যবহার করি এবং ঘাসও হয় না এখানে। এইভাবেই আমরা এই রসুন চাষ করি। এতে করে রসুনের ফলন আমাদের বিঘায় আলহামদুলিল্লাহ যথেষ্ট, এবং আমাদের এই নাটোরের রসুনের একটা সুনাম আছে, যার কারণে নাটোরের রসুন এবং পেঁয়াজের জন্য বিখ্যাত। এবং এই রসুনে প্রচুর ঘাস হয়, সে ঘাস আমাদের নিদিতে হয় না এখানে কাদা মাটিতে করার কারণে। যে জমিতে আমাদের পানি মানে কাদা থাকে না, সেটাতে আমরা আবার সেচ দিয়ে আবার কাদা করে নিয়ে আবার লাগিয়ে দিই সেখানে। এইভাবেই আমাদের এটা নিজস্ব উদ্ভাবিত কৌশল এবং বুদ্ধি দিয়ে আমরা কিন্তু এই রসুনগুলো চাষ করতেছি। এটা সম্পূর্ণ আমাদের। এবং রসুনে একটা রোগ হয় যেটা, যে পাতাগুলো দেখেন লক্ষ্য করে, কিছু পাতা আছে যেরকম হলুদ হয়ে যায়, যেটা মাথা পুড়ে ওঠে। এটা হলো কখন? কুয়াশা যখন, আবহাওয়া যখন ঠান্ডা এবং কুয়াশা পরে, শীত যখন পরে, তখন এই কারণে আমরা সেখানে ছত্রাকনাশক ওষুধটা আমরা ব্যবহার করি। আর পোকামাকড় তেমন লাগে না, ছত্রাকটাই মূল এর বিষয়। আর হেলদি রাখার জন্য অনুখাদ্যটা আমরা ব্যবহার করি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন, সালফার, এগুলো মাটিতেও দেওয়া হয় এবং উপরেও আমরা ব্যবহার করে থাকি। আর ছত্রাকের কারণে আমরা ছত্রাকনাশকটা ব্যবহার করি, সেটা হলো জমি এবং আক্রান্ত এবং আবহাওয়ার উপর নির্ভর করে। এটা সিস্টেমেটিক এবং প্রবাহ নাশক এবং অন্তর্বাহী দুটোই আছে। যখন যেটার প্রয়োজন হয় সেটা আমাদেরকে ব্যবহার করতে হয়। আর পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কখনো ইমিডাক্লোরোপিড জাতীয় ঔষধ ব্যবহার করি, এবং আরেকটা জাপ পোকা যেটাকে বলে, এর জন্য আমরা এই আপনার যে কীটনাশকটা আছে এটা আমাদেরকে ব্যবহার করতে হয়। আর মাটিতে আমরা ফার্টিলাইজারের জন্য আমরা যেটা ব্যবহার করি, ফার্টিলাইজারের জন্য এই আপনার বিশেষ করে এই যে আপনার ফার্টিলাইজারের জন্য আমরা যেগুলো ব্যবহার করি, এখানে বিশেষ করে জৈব সারটা ব্যবহার করি বেশি, গোবর সার, জৈব সার মাটিতে বেশি দেওয়া হয়। রাসায়নিক সার বেশি ব্যবহার করলে গাছের রোগ বালাইয়ের সংক্রমণটা বেশি ঘটে। এবং আমরা এখানে লক্ষ্য করে দেখেন 4 ইঞ্চি 6 ইঞ্চি পরপর একটা করে রসুন লাগিয়েছি, 6 ইঞ্চি পরপর একটা করে রসুনের গোড়াগুলো মোটা হবে, বড় হবে তাহলে। আর এই যে দেখেন মাটিতে এখনো রস আছে, কিন্তু এটা কাদাতে লাগানো। 4 থেকে 6 ইঞ্চি পরপর, এটা আমাদের দেশীয় এবং স্থানীয় জাত, যেটাকে সিলেকশন জাত বলা হয়, জাতেরও একটা বিষয় আছে। তাহলে এখান থেকে আমরা কি কি উপকার পেলাম? যেখানে নিড়ানি দিতে হচ্ছে না, পানিতে এক আধবার একটা সেচ দেওয়া লাগে মাটির কারণে। যদি মাটিটা খুবই শুষ্কতা আসে তাহলে আমাদের সেচ দিতে হয় না। আর যেই মাটিতে রস আছে সেখানে সেচের প্রয়োজন নেই, এটা মাটির পরিবেশ বুঝে আপনাকে সেচ দেওয়া লাগবে। আর সেচের সময় আমরা হয়তো ডিআইপি সার আমরা ব্যবহার করি, সেটা মাটির উর্বরতা শক্তির উপর নির্ভর করে রাসায়নিক সারটা ব্যবহার করা হয়। আর রোগবালাই তেমন নাই, রোগবালাইয়ের জন্য আমরা বলে নিলাম। আর মাটিটাতে যখন ফলগুলো আমাদের হারভেস্ট করব, যখন আমাদের রসুনগুলো হয়ে যাবে, তখন আমরা রসুনগুলো টান দিয়ে গোটা গোটা রসুনগুলো আমরা তুলে নেবো। এতে করে এই বিনা চাষে রসুন চাষ, মানে বিনা চাষ করে আমরা রসুন উৎপাদন করতেছি। আমাদের নাটোরে এরকম হাজার হাজার কৃষক আছে। লক্ষ্য করে দেখেন আপনারা, গোটা মাঠকে মাঠ আপনার শুধু এই চাষ আর চাষ। এই যে এদিকে লক্ষ্য করে দেখেন, ডান সাইডেও লক্ষ্য করে দেখেন, এই সাইড দিয়ে পুরাই এবং রসুন এবং পেঁয়াজে ভরপুর। এখানে সবগুলো নিয়ে আপনার বিনা চাষে এখানে রসুন এবং পেঁয়াজ চাষ করা আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, গোটা মাঠ শুধু মানুষ, শুধু এই রসুন পেঁয়াজে এখানে বিপ্লব ঘটে গেছে। যে অঞ্চল আগে শুধু ধান হতো এবং আখ হতো, যেহেতু আমাদের এটা অর্থকারী ফসল, পেঁয়াজ এবং রসুন প্রচুর
আমরা লাভবান, আমাদের এই অঞ্চলের কৃষকরা। তো যে সমস্ত চাষি ভাই, কৃষক ভাইরা যারা উদ্যোগ গ্রহণ করতে চান, বেকার আছেন, শিক্ষিত হওয়ার পর বেকার না থেকে আপনারা এরকম 2-4 বিঘা জমিতে যদি আপনারা পেঁয়াজ এবং রসুন বাণিজ্যিকভাবে চাষ করেন, তাহলে নিজেও যেমন লাভবান হবেন, দেশও সেভাবে লাভবান হবে। এখান থেকে আপনি চাকরি করব না, চাকরি দেব, এই এই মনমানসিকতা তৈরি করেন, একদিন আপনিও নিজে উদ্যোক্তা হয়ে যাবেন। এ পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে গোটা দেশে ছড়িয়ে দিবেন। এর মধ্যে দিয়ে উদ্যোক্তা সৃষ্টি হবে দেশে, এবং আপনার বেকারত্ব ঘুচবে, এবং দেশের খাদ্য নির্ভরশীলতা, পরের উপর নির্ভরশীলতা থাকবে না, আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হব। এই বাংলার মাটি মানে খাঁটি। তাই লক্ষ্য করে দেখেন, এই যে ডান পাশে আমার এটা পেঁয়াজের ক্ষেত একটা, দেন পেঁয়াজও কি মজার পেঁয়াজ হওয়া হয়েছে, গোটা মানে মাঠ শুধু সোনা ফুলাইছে, সোনা আর সোনা। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।